नमस्कार बंधुरा आमी प्रिया वेलकाम बैक टू माई चैनल। तो आज के किन्तु सरस्वती पुजो और आमरा एखाने एकदम रेडी हो गेছি और मिठी रानिও किन्तु एकदम रेडी एक छोट्ट हलुद शाड़ी परे। और मिठी रानिर एटा प्रथम सरस्वती पुजो माने गत बछर आमरा अटेंड करते पारिनी किन्तु आज बहु बछर परे आमी किन्तु सरस्वती पुजोर अंजलि देब। और एखाने मिठी रानिও एकदम रेडी जेहेतु आजके ओर हाथे खड़ी होबे। देखते देखते किन्तु मिठी रानिও आमार एकटु बड़ो हये गेल, মানে আজ ওর হাতে খড়ি। এমনিতে তো অনেকেই আঁকিবুকি করতে থাকে কিন্তু লেখাটা এখনো শুরু হয়নি। এই যে এখন আমরা রওনা দিলাম, এখন হচ্ছে যাচ্ছি আমরা যেখানে পুজো হচ্ছে সেখানে আমরা যাচ্ছি। তোমরা আশীর্বাদ করো, আশীর্বাদ আবিষ্কার করো, আশীর্বাদ বলো, আশীর্বাদ করো করো। নমস্কার, হাত জোর করে একটা নমস্কার করে দাও। শোনো না, হাত জোর করে নমস্কার করে দাও। নমস্কার, নমস্কার করে দাও সবাইকে। চলো আমরা চলে এসেছি আর এসে দেখছি প্রথম রাউন্ডের কিন্তু পুষ্পাঞ্জলি চলছে আর আমরা হচ্ছে সেকেন্ড রাউন্ডে। অ্যাকচুয়ালি ছোট বাচ্চা মেয়ে, তারপরে তাকে সাজিয়ে গুজিয়ে রেডি করে আস্তে আস্তে আমাদের একটু সময় লেগে গেছিলো। আর এখনও দেখছি অনেকে অঞ্জলি দেয়নি, তার জন্য ভাবলাম ঠিকই আছে আমরাও আছি। তো এই যে আমার দেওরও এসেছে আজকে, আর এখানে আমার শাশুড়ি মা আরও অনেক আন্টিরা মিলে এখানে ঠাকুরের ভোগটা রান্না করছে। আর মারা এখানে সকাল থেকেই এসেছে, মানে সেই ভোরবেলাতেই ওনারা সবাই চলে এসেছিলো আর আমরা একটু দেরি করে এসেছি। তো এখানে সব রান্না চলছে আর এখানে দিল্লিতে প্রচণ্ড ঠান্ডা, মানে তাই জ্যাকেট সোয়েটার মোজা সমস্ত কিছু পরেই আসতে হচ্ছে। আর এই যে আমরা সবাই একটু ফটোও তুলছি আর এখানে সব রান্নাবান্না চলছে ঠাকুরের। আর এই দেখো আমাদের মা সরস্বতী, এত সুন্দর দেখতে মুখটা, মানে কি বলবো। তো খুব ভালো লাগছে। সেই বাড়িতেই লাস্ট মানে অঞ্জলি দিয়েছিলাম বিয়ের আগে, তারপরে আর মনে হয় দেওয়া হয়নি, আর আজ এতগুলো বছর পরে দেব। মিঠি রানির আজকে হাতে খড়ি হবে। সবাই তোমরা কিন্তু ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন ভালো করে পড়াশুনো করে আর জীবনে যেন অনেক অনেক বড় হয়। আর এমনিতে তো খুব চঞ্চল, তাই ওকে নিয়ে আমরা দেখাশোনা করছি। তো একটু পরে আমরা সবাই অঞ্জলি টঞ্জলি দিয়ে নেব, তারপরে কিন্তু ওর হাতে খড়ি পর্বটা শুরু হবে। তো প্রথমে তো আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি, মানে আমি শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই একসাথে অঞ্জলি দিয়েছি, সেই সময় আর ভিডিও করা হয়নি। আর এখন বসে পড়েছি মিঠি রানির হাতে খড়ির জন্য। আর মিঠি রানির সাথে কিন্তু আরও ছোটো ছোটো দুটো তিনটে বাচ্চা আছে লাইনে, যারা ওরা একই সমবয়সী, তো তাদেরও আজকে হাতে খড়ি হবে। মিঠি রানির বাবাই আসতে পারেনি, যেহেতু অনেকটাও দূরে থাকে, আমরা কিছুদিন পরে যাব ওখানে। তো তার জন্য যাই হোক আমরাই ছিলাম। আর এখানে ওর হাতে খড়িটা এখন শুরু হচ্ছে, তোমরাও সবাই দেখতে থাকো আর ওকে কিন্তু অনেক অনেক আশীর্বাদ করো। পুরোটাই নিয়ে নি। क्या नहीं, इसमें नहीं, उसमें अलग से क्या মিঠি রানি কিন্তু এখানে লেখার জন্য একদম মানে খুব এক্সাইটেড, মানে বারবার সে হাত দেখিয়ে বলছে যে আমাকে দাও দাও, আমি লিখবো আমি লিখবো। ये भाभी जी हमारा बिल्डिंग में ऊपर ही रहते हैं, तो भाभी जी का अपना कुछ काम है, पैसे का काम है, तो उन्होंने अभी पास भी कुछ लेके आया है जो शायद कुर्सी का काम कराएंगे। तो बाकी आपको जो एक्सप्लेन करना है हेलो एवरीवन, हैप्पी बसंत पंचमी टू ऑल। तो मैं ये कहने लगी, मेरा बेटा हिमांशु खन्ना बिजनेस स्टार्ट किया उसने ये आप किसी भी अपना उसमें पर्सनल मंदिर में जाओ, फ्रेग्रेंस मतलब प्योर बिल्कुल ऑर्गेनिक स्टफ है। तो मैंने कहा कि मैं आज इंट्रोड्यूस कर दूं आप सबसे। मैं आ ही रहती हूँ यहाँ पर, पहले भी रहती हूँ।
थोड़ा सा मत माँ মিঠি রানীর হাতে খড়িটা খুব ভালোভাবে সম্পূর্ণ হলো। আমরা অনেক দিন ধরে আশা করছিলাম যে হাতে খড়ি হবে, আমরা সবাই যাব। আমি তো সেই শিলিগুড়ির থেকেই ভাবছিলাম যে কবে আমরা যাব, দিল্লিতে যাব, সেখানে ওর হাতে খড়ির অনুষ্ঠানটা হবে আর হাতে খড়িটা দেওয়াতে হবে, কোথায় দেবো সেটা নিয়ে একটা বিরাট চিন্তায় ছিলাম। যেহেতু ওর বাবার কাছে ওখানে তো চেনাশোনা কোথাও কিছু নেই, সেখানে দেবো না কোথায় দেবো করতে করতে যাই হোক ফাইনালি শ্বশুরবাড়িতে এসে মিঠি রানীর হাতে খড়িটা খুব ভালোভাবে হলো। আর এখন সবাই মিঠি রানীকে যেহেতু দেখছে তাই সবাই ভাবছে এই তো সেদিনই হলো, আজকেই আবার ওর হাতে খড়ি, মানে সবার কাছে একটু অবাক বিষয়। দেখতে দেখতে 2-2.5 বছর কিভাবে কেটে গেল। আর এই যে আমার ছোট্ট মিঠি রানী কিন্তু আজকে হলুদ শাড়ি পরে খুবই ভালো লাগছিল। আর একটু পরে ওর শাড়িটা আমি ছাড়িয়ে দেবো, যেহেতু শাড়ি পরে আর নড়তে চড়তে পারছে না। তার এখানে দেখতেই পাচ্ছ সবাই দেখছে ওকে, বলছে সবাই এই সেদিনই হলো আর আজকে ওর হাতে খড়ি হচ্ছে। এই তো মিঠি রানীর এবার স্কুলে যাওয়ারও টাইম হয়ে আসলো। আর ও কিন্তু সবার সাথে বেশ হাত জোর করে করে নমস্কারও করছিল আর প্রত্যেকটা কথার উত্তরও দিচ্ছিল। আর আজ যেহেতু অনেক সকালে উঠেছে, ওর আবার ঘুমও পেয়ে গেছে। তো এরপরে আমরা একটু প্রসাদ খাবো। আর এখন আগে মা সরস্বতীকে ভোগ নিবেদন করা হবে, তারপরে কিন্তু আমরাও প্রসাদ খেয়ে নেব। তো এখানে মা সরস্বতীর ভোগ নিবেদন চলছে আর এখানে সবাই এক এক করে আমার মা, তারপরে আরও বাকি আন্টিরা সবাই মা সরস্বতীর সামনে ভোগ সব খিচুড়ি প্রসাদ রেখে যাচ্ছে। লাস্টে ভোগ নিবেদনের পরে এখন যজ্ঞ হবে। তো আমি আর আমার মেয়ে কিন্তু দুজনে মিলেই বসে বসে দেখছিলাম। আর মিঠি রানী আর যেহেতু সামনাসামনি কখনোই দেখেনি, ওকে কোলে বসিয়ে কিন্তু এই যজ্ঞটা যে হচ্ছে সেটা দেখছিলাম। তারপরে আবার যজ্ঞের এত ধোঁয়ার জন্য লাস্টে আমরা পেছনে চলে গেলাম। আর যজ্ঞ অনুষ্ঠান হয়ে অনেকক্ষণই হয়ে গেছে। এই যে এখন চলছে প্রসাদ বিতরণ, আর এখন আমরা বসে প্রসাদ খেয়ে তারপরে কিন্তু বাড়িতে চলে যাব। তো ছিল আজকে খিচুড়ি, তারপরে হচ্ছে লাবড়া, তারপরে বেগুনি, পায়েস ছিল 2 রকমের, সাদা পায়েস, গুড়ের পায়েস, সমস্ত কিছু খেয়ে চলে এসেছি বিকেলে। আর ব্লগটা স্টার্ট করা হয়নি। আর বিকেলে আজকে আমাদের গানের অনুষ্ঠান ছিল। এর এখানে মিঠি রানী কিন্তু আমার গানের সাথে সাথে এত সুন্দর করে করে নাচ করছিল, যাই সবাই একদম অবাক হয়ে যাচ্ছিল। গান বাজনা করে সবাই সবার যে যার মতো পারফরমেন্স করেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে লাস্ট এখানে আমরা খাচ্ছি আজকে কচুরি আলুর দম। তো এতটুকুই আজকে ব্লগটা ছিল। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে।